Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো শিপুদেনের এপিসোড 53 নিয়ে। পূর্বের এপিসোডে আমরা সাসকেকে ভিলেন রূপে দেখেছিলাম, নারুটোদের সাথে সাসকের লড়াই। তো আজকে কি হতে যাচ্ছে তা জানতে হলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় নারুটো সাসকেকে বলতে থাকে, তুমি বুঝো না কেন, খুব তাড়াতাড়ি ওরোচিমারু তোমার বডি নিয়ে নেবে। সাসকে বলল, যদি এটা হয় তাহলে হতে দাও, তুমি এখনো বাচ্চায় রয়ে গিয়েছো। নারুটো, রিভেঞ্জ আমার কাছে সব কিছু। আমি যদি আমার প্রতিশোধ নিতে সক্ষম হই তাহলে এটা আমার দেখার বিষয় না যে আমার বা এই পৃথিবীর কি হবে। সাধারণভাবে বলতে গেলে এখনও আমি বা ওরোচিমারু কেউই ইতাচিকে হারাতে পারবো না, কারণ আমরা এখন এতটাও শক্তিশালী হতে পারিনি। কিন্তু যদি আমি এই ক্ষমতা অর্জন করতে পারি নিজের বডি ওরোচিমারুকে দিয়ে, তাহলে আমি তাকে তাই দেব। এরপর ইয়ামাটো দাঁড়িয়ে বলে, অনেক কথা হয়েছে। নারুটো, সাকুরা, আমি তোমাদের সামনে এমন কিছু করতে চাইনি, কিন্তু আমি এখন সিরিয়াস হতে যাচ্ছি। এটি শুনে সাকুরা ভয় পেয়ে যায়। নারুটো বলে, আপনি কি বোঝাতে যাচ্ছেন সিরিয়াস বলতে? ইয়ামাটো বলে, আমি ওরোচিমারুর মতো যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছে তাদের এভাবে ঘুরে বেড়াতে দিতে পারি না, কারণ হাজার হলো সাসকে ওরোচিমারুর মতো একজন টেরোরিস্ট, একজন রোগ নিনজা। তাই সাসকেকে হিডেন লিভ ভিলেজে ফিরিয়ে আনতে যা করার দরকার আমি তাই করব। সাসকে বলে, হিডেন লিভ ভিলেজ, আমি তোমাদের অনেক সহ্য করেছি, এটা এখন শেষ। এই বলেই সাসকে এক ভয়ানক এক জুৎসু ব্যবহার করতে যাবে, তখনই ওরোচিমারু সাসকের হাত ধরে ফেলে। সাসকে আসলে নারুটোদের সত্যি সত্যি মেরে ফেলার জন্য এমন জুৎসু ব্যবহার করতে যাচ্ছে। আসলে সাসকে এখন আর আগের সাসকে নেই, আমরা যেই সাসকেকে চিনতাম। ওরোচিমারুকে দেখে সাকুরা ও নারুটো দুজনেই রেগে যায়। ওরোচিমারু সাসকেকে বলে, এই জুৎসু দিয়ে তুমি অ্যাটাক করবে না সাসকে। সাসকে বলে, আমায় ছেড়ে দাও, আমি অ্যাটাক করব। কাবুটো আবারও আচমকা এসে সাসকেকে বলে, লর্ড ওরোচিমারুর সাথে এইভাবে কথা বলো না সাসকে। সাসকে বলে, আমি এখানে থামার কোনো কারণ দেখছি না। কাবুটো বলে, তুমি তো জানো আকাৎসুকিরা কি চাইছে। আমরা হিডেন লিভ ভিলেজের এই তিনজনদের দিয়ে চাই যাতে তারা আকাৎসুকির মেম্বারদের মারতে পারে আমাদের হয়ে, যতগুলো সম্ভব ততগুলো। তোমার প্রতিশোধ নেওয়া ভালোভাবে হবে না যদি আকাৎসুকির মেম্বাররা তোমার পথে বাধা দেয়, তাই না? সাসকে বলে, এটি একটি হাস্যকর কারণ। কাবুটো বলে, এটা তোমার প্রতিশোধ জেতার চান্সও বাড়িয়ে দেবে যদি সেটি 1%ও হয়। এরপর ওরোচিমারু সাসকের হাত ছেড়ে দেয়। সাসকে আর অ্যাটাক করতে চায় না নারুটোদের। ওরোচিমারু বলে, চলো এখন যাওয়া যাক। যাওয়ার সময় নারুটো অনেক করুণ দৃষ্টিতে সাসকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সাসকে এর কোনো পরোয়াই করে না এবং সে চলে যায়। নারুটো অনেক কষ্ট পায় এবং তার মনও ভেঙে যায়। সাকুরা, ইয়ামাটোও কষ্ট পায়। নারুটো বলতে থাকে, আবারও 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 আমি পারলাম না সাসুকে ফিরিয়ে রাখতে, আমি সম্পূর্ণভাবে দুর্বল। নারুটো কাঁদতে থাকে এবং কিছুক্ষণের জন্য সবাই স্তব্ধ হয়ে যায়। স্তব্ধতা কাটিয়ে সাকুরা নারুটোকে বলে, কাঁদতেছো কেন? কান্না করলে সাসুকে ফিরিয়ে আনা যাবে না। আমি এখানে আছি, আমি তোমার সাথে শক্তিশালী হব। দেখা যায় এই কথা বলার সময় সাকুরাও কাঁদতে থাকে। সাই বলে, আমাদের আরও 6 মাস বাকি আছে, আর এটি সবাই জানে যে 3 জন 2 জনের চেয়ে ভালো। মানে আমি তোমাদের সাথে যোগ দিব, তোমাদের সাথে যোগ হয়ে আমরা সাসকেকে ফিরিয়ে আনবো। তাছাড়াও আমি কিন্তু ভালো শক্তিশালী। ইয়ামাটো মনে মনে বলতে থাকে, এটা তো শুরু সবে মাত্র, যা দেখতে পাচ্ছি। এরপর নারুটোরা লিভ ভিলেজে ফিরে আসে। আমরা সবাইকে লেডি সোনাদের অফিসে দেখি। দেখা যায় লেডি সোনাদের অফিসে নারুটোরা ফিরে এসেছে। সোনাদেরকে তারা সব কিছু খুলে বলে এবং সবারই মন খারাপ দেখা যায়। কাকাশিও হাসপাতাল থেকে জিরাইয়ার কাছ থেকে নারুটো ও সাসকের ফাইট সম্পর্কে শুনে অবাক হয়ে যায়। জিরাইয়া বলে, তাদের আসল মিশন ছিল ওরোচিমারুর গুপ্তচর মানে কাবুটোকে ধরে তাকে লিভ ভিলেজে নিয়ে আসা এবং ওরোচিমারু ও সাসকের বিষয় নিয়ে কিছু তথ্য নিয়ে আসা। কিন্তু শাশুড়ির গুপ্তচর কাবুটোর শাশুড়ির মাইন্ড কন্ট্রোল জুৎসু ছিল, আর ওরোচিমারু সেটা নষ্ট করে দিয়েছে এবং মনে হয়েছে ওরোচিমারু এই সুযোগে শাশুড়িকে মারার চেষ্টা করছে। সে জানেই না যে আসল শাশুড়ি আগেই মারা গেছে। নারুটো ওরোচিমারুর সাথে যোগাযোগ করেছে। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে নারুটোর শরীর থেকে 9 টেলসের চাকরা বের হয়ে আসে এবং সর্বোচ্চ 4টি লেজ বেরিয়ে যায়। নারুটো একদম বন্য প্রাণীদের মতো হয়ে গিয়েছিল। ওরোচিমারু নারুটোর 9 টেলসের সাথে ব্যাটেল করেছে এবং ওরোচিমারু তার লিমিট শেষ হওয়া পর্যন্ত লড়ে গেছে এবং পরিস্থিতি স্থির হলে ইয়ামাটো 9 টেলসকে হিল করার চেষ্টা করে। অন্যদিকে ইয়ামাটোর ক্লোন সিক্রেটলি ওরোচিমারুদের ফলো করে।
ফাইনালি তারা ওরোচিমারুর হাইড আউটে প্রবেশের রাস্তা খুঁজে পায় এবং তারা সেখানে যায়। মনে হচ্ছে তারা সাসকের সাথে একটা ব্যাটেল করেছিল। কাকাশি জিজ্ঞেস করে এরপর কি হয়। জিরায়া বলে দেখা যায় সাসকে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। আমি শুনেছি নারুটো সাসকের সামনে দাঁড়ানোর একটু সুযোগ পায়নি। এ শুনে কাকাশি একটু মাথা নিচু করে বলে ও। জিরায়া বলে এত হতাশ হয়েও না, মনে হচ্ছে নারুটো তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে সক্ষম হয়নি। নাইনটেলসের ড্যামেজের কারণে তার শরীরে অনেক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। কাকাশি বলে আমি এতটাও হতাশ নই, আমি ভেবেইছিলাম যে সাসকে আরও শক্তিশালী হবে এই সময়ে। নারুটো এখন বেশি বেশি ট্রেনিং করতে চাইবে সাসকেকে ফিরিয়ে আনার জন্য এবং তাদের মধ্যে পার্থক্য দেখে, তাই না? জিরায়া বলে হ্যাঁ। কাকাশি বলে আমাদের খুশি হওয়া উচিত, তারা সুরক্ষিতভাবে লিভ ভিলেজে ফিরে এসেছে। এরপর আমরা লিভ ভিলেজের দুজন অ্যাডভাইসরকে দেখতে পাই, ভিলেজের এল্ডার্স। তারাও নারুটোদের নিয়ে কথা বলতে থাকে। হোমুরা বলে এটা অনেক সৌভাগ্যের বিষয় যে নারুটোরা লিভ ভিলেজে ফিরে এসেছে। কোহারো বলে আনএক্সপেক্টেড পরিস্থিতির মুখোমুখি হওয়া মিশনের অংশ, কিন্তু তারপরও আমি কোনোদিনও ভাবিনি নারুটো ওরোচিমারুর সাথে ব্যাটেল করবে। নারুটোকে এখন লিভ ভিলেজে রাখাই ভালো, কারণ যদি এরকম হতে থাকে তাহলে ভিলেজেরই সমস্যা হবে। হোমুরা সোনাডেকে উদ্দেশ্য করে বলে আমার মনে হয় না ওই জেদি মেয়েটি নিজের সিদ্ধান্তকে এত সহজে পাল্টাবে। এরপর আবার আমরা সোনাদের অফিসে চলে যাই। সোনাদেকে নারুটো বলে আমরা এত সহজেই হাল ছেড়ে দিচ্ছি না। সোনাডে বলে আমি অবিলম্বে তোমাদের পরবর্তী মিশন দেব, আমি তোমাদের যোগাযোগ না করা পর্যন্ত বাসায় অপেক্ষা করো। এরপর নারুটোর অফিস থেকে বের হয়ে যায়। নারুটো সাকুরার সাথে আবারও ফ্ল্যাটিং শুরু করে। নারুটো সাকুরাকে ডেট করতে বলে। সাকুরা বলে তুমি কি ভুলে গেছো লেডি সোনাদে আমাদের কি বলেছে? নারুটো মুখ পেঁকিয়ে বলে কি বলেছে? সাকুরা বলে আমাদের বাসায় অপেক্ষা করতে বলেছে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী মিশন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। নারুটো বলে লেডি সোনাদে বুঝবে না আমরা যদি তাড়াতাড়ি ঘুরে চলে আসি। সাকুরা বলে তুমি একা একাই কেন যাচ্ছ না, তোমার যখন এতই ঘুরতে মন চায়। নারুটো বলে আমি নিজেই নিজেকে ডেট করতে পারবো না। সাই শুধু তাদের কথা শুনতে থাকে। নারুটো বলে যাই হোক সাই কি করবে। এরপর আবারও সোনাদেকে দেখা যায়। ইয়ামাটো বলে হ্যাঁ আপনার চিন্তিত হবার কারণ আছে, ডানজো সাইকে স্পেশাল মিশনে দিয়েছিল। এটি শুনে লেডি সোনাদে অবাক হয়ে যায়। ইয়ামাটো বলে মনে হচ্ছে গোপন মিশন এবং লিভ ভিলেজের সম্ভাব্য ঝুঁকির বিরুদ্ধে সাইকে চার্জ করা হয়েছে। ডানজোর দেওয়া সায়ের মিশন ছিল টিম কাকাশিতে জয়েন করে সাসকেকে হত্যা করে তার দেহকে কবর দেওয়া, কারণ সাসকের বডি পেলে ওরোচিমারু অনেক শক্তিশালী হয়ে উঠবে, যা লিভ ভিলেজের ঝুঁকির কারণ হতে পারে। সোনাদে বলে আমি ভেবেছিলাম সে চালাক লোক, একজন সামরিক দলের নেতা হিসেবে সে তার কাজগুলো সম্পন্ন করে বল প্রয়োগের মাধ্যমে, কিন্তু ডানজো এবং আমাদের লিভ ভিলেজকে সুরক্ষিত রাখার অনুভূতি আমাদের একই। ইয়ামাটো বলে আপনি কি ডানজোর ব্যাপারে কথা বলছেন? সোনাদে বলে হ্যাঁ। ইয়ামাটো বলে তাহলে এটি দেখার পরও আপনি একই কথা বলবেন? এই বলে ইয়ামাটো লেডি সোনাদেকে ডানজোর সেই খামটি দেয়। সোনাদে বলে এটি কি? ইয়ামাটো বলে এটি ডানজো সাইকে দিয়েছিল ওরোচিমারুর উপহার হিসেবে, ওরোচিমারুর সাথে যোগাযোগ ঠিক রাখতে। এরপর সোনাদে খামটি খুলে দেখে সে বিঙ্গো বইয়ের বানানোর লিস্ট, যেখানে সব আনবু ব্ল্যাক অপসের নিনজারা রয়েছে। খামটি দেখে সোনাডে অনেক রেগে যায়। সোনাডে মনে মনে বলতে থাকে ডানজো কিভাবে এই লিস্টটি ক্লাসিফাইড ফাইলস থেকে পেল। সোনাডে সিজুনেকে চিল্লিয়ে বলে তাড়াতাড়ি ক্লাসিফাইড ফাইলসের স্টোর রুমের সিকিউরিটি জোরদার করো এবং ফাইলসগুলোকে ডিকোডিং কোড পরিবর্তন করো তাড়াতাড়ি। সিজনে বলে আচ্ছা লেডি সোনাদে। সোনাদে তাও ভয়ঙ্কর লুক নিয়ে বলে এখনই। সোনাডের এই লুক দেখে সিজনে ভয় পেয়ে তাড়াতাড়ি স্টোর হাউসে চলে যায়। সোনাদে মনে মনে বলতে থাকে ডানজো এই চালাক বুড়া কুত্তাটা সবসময় চালাক ছিল। সোনাডে তারপর ইয়ামাটোকে বলে এখন আমি সতর্কতার সাথে সায়ের প্রস্তাবটা বিবেচনা করে দেখব। ইয়ামাটো সোনাদেকে সবকিছু খুলে বলে সায়ের ব্যাপারে, যে সে বিট্রে করবে না। সাই এখন ভালো হয়ে গিয়েছে। তখনই সাইকে দেখা যায় ডানজোর কাছে যেতে। ডানজো বলে আমি ভাবিনি তুমি এমন স্পেশাল মিশনে যেয়ে ফেল করবে। সাই বলে আমার একটি অনুরোধ ছিল। ডানজো বলে অনুরোধ? সাই বলে হ্যাঁ, আপনি কি আমাকে টিম কাকাশিতে সাই নাম নিয়ে কিছুদিন থাকতে দেবেন? বলেই সাই একটি স্মাইল দেয়। ডানজো এ দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে ওর হাসি কিন্তু ফেক লাগছে না, এটি রিয়াল মনে হচ্ছে। ডানজো সাইকে বলে আমি এ নিয়ে সোনাদের সাথে আলোচনা করেছি, কিন্তু তুমি বুঝতে পেরেছো যে আবেগ জন্ম দেয় ঘৃণার, আর ঘৃণা জন্ম দেয় ব্যাটেলের।
তখনই সাই সাসকের কথা ভাবতে থাকে, যখন সে বলেছিল তার একটি বন্ধন আছে তার বড় ভাইয়ের সাথে, সেটি হলো ঘৃণার বন্ধন। এরপর ডানজো চলে যেতে থাকে। সাই মনে মনে বলতে থাকে এটা হতেও পারে, কিন্তু সাই আবারও নারুটোর কথা চিন্তা করতে থাকে যে সে বলেছিল সাসকে তাকে ঠিকভাবে চিনেছে, সাসকের মতো কেউ তাকে চিনতে পারেনি। সাই তার বড় ভাইয়ের কথাও মনে করতে থাকে। এরপর সাই বাড়িতে চলে আসে। সে নারুটোদের কথা এবং তার বড় ভাইয়ের কথা ভাবতে থাকে। যখনই সে ড্রয়িং করতে যাবে তখনই নারুটো বাইরে থেকে সাইকে ডাক দেয়। সাই জানলা দিয়ে দেখে সাকুরা, ইয়ামাটো সবাই এসেছে। নারুটো বলে আমাদের একটা মিটিং আছে পরবর্তী মিশনের জন্য। এরপর সাইয়ের রুমের সব ড্রয়িং দেখা যায় এবং দেখা যায় সে নারুটোদের সাথে নিজেকেও ড্রয়িং করেছে। তাতে বোঝা যাচ্ছে সাইয়ের কিন্তু ইমোশন ফিরে আসছে। এটি অবশ্যই নারুটোর টকনোজুৎসু। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নেক্সট এপিসোডটিও কিন্তু হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।